আসসালামু আলাইকুম। কালকে আমি আমার ছাদ বাগানের ভিডিওটা দেখিয়েছিলাম। আজকে এই যে আমি আমার ছাদের থেকে এখন লাল শাক উঠাবো ইনশাআল্লাহ। এই যে লাল শাকগুলো বড় হয়েছে, তারপরে এখানে কিছু অন্যান্য যে শাকগুলো দিয়েছি এগুলো কিছু ঘন ঘন আছে, এখান থেকে কিছুটা কমিয়ে দিব, বাকিগুলো আবার আরেকটু বড় হয়ে উঠবে। তো এই শাকগুলো আমার এখানে কোনো ওষুধ দিতে হয় না, একদম ফ্রেশ, জাস্ট জৈব সার ইউজ করি, জৈব সারটুকু দিই। আর ইউটিউবে আমাদের অনেক ভাইরা আছে যারা গাছের পরিচর্যার জন্য নানা রকম ভিডিও দিয়ে থাকে, কিভাবে কম্পোস্ট সার তৈরি হবে, কিভাবে কোনটা তৈরি হবে। তো সেই অনুযায়ী ফলো করে কিছু সার বানানোর চেষ্টা করি, সেগুলোই দেই আর কি। তো আলহামদুলিল্লাহ আজকের তরতাজা শাক দিয়েই আমাদের খাবার হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এই যে শাকগুলো আমরা আমাদের 3টা ছোট ছোট টপে দিয়েছিলাম, এটাতে দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম, আরেকটা টপে দিয়েছিলাম। এই যে লাল শাক হয়েছে, এই লাল শাকটুকু আলহামদুলিল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আমি এখন আবার যেটা করব সেটা হচ্ছে এই মাটিটাতেই, এই যে আমি কিন্তু লাল শাকের গোড়াগুলো ফেলে দিয়েছি এখানে, আমি এখানে আবার মাটিটা নাড়াচাড়া দিয়ে এই লাল শাকের গোড়াগুলো মাটির নিচে চলে যাবে। আর একটু ঝরঝরা হলে আবার 2 দিন পরে এটার মধ্যে আবার নতুন করে লাল শাকের বীজ ছিটিয়ে দিব ইনশাআল্লাহ। এভাবে করে আমার হয়ে যায় 2-3 দিন, এটা আবার 1 সপ্তাহ লাগবে বড় হতে হতে। আবার এই যে এখানকার শাকগুলো ইনশাআল্লাহ একটা একটা থেকে নিব, হয়ে যাবে। তার মানে আমি প্রতিদিনই কোনো না কোনো শাক আমার এই ছাদের থেকে নিয়ে খেতে পারছি আল্লাহর হুকুমে। হয় পুঁই শাক নিচ্ছি, নয়তোবা মূলা শাক নিচ্ছি, নয়তোবা ডাঁটা শাক নিচ্ছি, লাল শাক নিচ্ছি, কচুর শাক নিচ্ছি, কিছু না কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমার সপ্তাহে আমাদের শাকের চাহিদাটা পূর্ণ হয়। সেই সাথে কিছু লাউ লাগিয়েছি, লাউয়ের ডগাও মাঝে মাঝে কেটিয়ে নিই। এই যে লাউ গাছটা সুন্দর মতো বাড়তেছে, এটা নতুন করে আবার কতগুলো ডগা বের হচ্ছে চারপাশ দিয়ে। সো শুক্রিয়া আল্লাহর কাছে, এভাবে করলে হয়ে যায় আর কি আল্লাহর রহমতে। আর যে টমেটোর চারাগুলো লাগিয়েছি আমি দেখেছি যেগুলো আল্লাহর রহমতে সুন্দর মতো হলে ভালো টমেটো পাওয়া যায়। মোটামুটি আমার এই টবগুলো থেকেই আমি 15 থেকে 20 কেজির মতো টমেটো আমি পাই। আমি যখন একটা একটা করে নিতে থাকি, এখান থেকে দেখা যায় যে আমি ভালো পরিমাণের টমেটো, তারপরে বেগুন, এগুলো পাওয়া যায়। মোটামুটি 2-4টা সবজি পাওয়া যায়, এটাই শুকরিয়া আল্লাহর কাছে, হয়ে যায় আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।